ইউআইউর ভাই বোনদের সেলুট, কারণ তারা যদি ইউনাইটেড না থাকতো আমরা এত বড় রাঘব গোয়ালকে নামাতে সক্ষম হতাম না। জিসিতে এসেছিলাম, তারা আমাদের ঘটনা সম্পর্কে অবগত, আমাদের সমস্যা নিয়ে অবগত। আমাদের যে মূলত মেইন যে দাবি ছিল আমাদের ভিসির পদত্যাগ এবং আমাদের সিসি ডিপার্টমেন্ট হেড নুরুল হুদা স্যারের পদত্যাগ। আমরা আমাদের 19 জন ডিন এবং ডিপার্টমেন্ট হেডের পদত্যাগ চাইনি। এটা আমরা ইউজিসি আমাদের চেয়ারম্যান স্যার, আমাদের মেম্বার স্যারকে আমরা অবগত করেছি। পাশাপাশি আমাদের এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ভার্সিটির যে উদ্ভূত যে সব সমস্যা এবং আমাদের যে রিফর্ম 1 এবং রিফর্ম 2 এর যে দাবিগুলো ছিল সেগুলো নিয়েও আমরা তাদেরকে অবগত করেছি। আমাদের ভার্সিটির উদ্ভূত আরও অনেক সমস্যা নিয়ে আমরা তাদেরকে অবগত করেছি এবং আমাদের উপরে যে ভার্সিটি কর্তৃক যে মিথ্যা এলিগেশন দেওয়া হয়েছে এবং আমাদের যে বায়াসড একটা কমিটি ট্রাস্টি বোর্ড কর্তৃক বানিয়ে দেওয়া হয়েছে, এটা সম্পর্কেও আমরা ইউজিসিকে অবগত করেছি। তারা বলেছেন তারা অ্যাকশন নেবেন এবং অলরেডি তারা নোটিশ পাঠিয়ে দিয়েছেন। তো পাশাপাশি আমি এটাও উল্লেখ করতে চাই যে আমার ইউআইউর ভাই বোনদের সেলুট, কারণ তারা যদি ইউনাইটেড না থাকতো আমরা এত বড় রাঘব গোয়ালকে নামাতে সক্ষম হতাম না। আমরা মূল তাসের ঘরের মাথা এবং প্রাণকে ভেঙে দিতে সক্ষম হয়েছি। এখন আমরা আশাবাদী যে আমরা সিন্ডিকেটকেও তাসের ঘরের মতো ভেঙে দিতে পারবো, কারণ আমাদের যে সিন্ডিকেটের যে মাথা তিনি পড়ে গিয়েছেন। তো আমরা আমাদের রিফর্ম ইউআইউর আন্দোলন নিয়ে আশাবাদী এবং আমরা সিউরিটি দিয়ে বলছি যে আমাদের রিফর্ম 1 বিফলে গেলেও রিফর্ম 2 আমরা সফল করেই ছাড়বো ইনশাল্লাহ। চেয়ারম্যান স্যারের সাথে কথা বলছিলাম, তো সেখান থেকে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে আজকের মধ্যে একটা কমিটি তারা ফর্ম করবে, যেটা হার্ড কমিটি হবে অনেক, যা তারা এটাই কমিটির মাধ্যমে দেখবে যে এই 22 জন যে পদত্যাগ করলো এর পিছে কারণটা কি, তারা এটা খতিয়ে দেখবে। আর তারা আমাদেরকে আশ্বস্ত করছে খুব দ্রুততার সহিত তারা আমাদের ভার্সিটি খোলার ব্যবস্থা করবে, কারণ এইভাবে ভার্সিটি বন্ধ করার জন্য তারাও হতবাক হয়ে গেছে যে কী কারণে ভার্সিটি বন্ধ করা হইলো। তো আমরা আশা রাখি যে খুব দ্রুততার সহিত আমরা এর সমাধান পাবো ইনশাল্লাহ। আমরা 4টা দাবির কথা বলছিলাম। আমরা এটাও আমাদের দেখবেন বিভিন্ন আমাদের যে বিশ্ববিদ্যালয়ের পেজগুলো আছে, আমরা বিশ্ববিদ্যালয়ের পেজগুলোয় পেজ রিলিজ করে দিছি। যেমন আমাদের প্রথম দাবি হলো দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ে একজন পূর্ণ দায়িত্ব, অবশ্যই এটা ইউজিসি তদন্ত করবে এরপরে, বাট আমরা আমাদের দাবিগুলো বলে দিচ্ছি। একজন পূর্ণ দায়িত্বপ্রাপ্ত প্রভিসি নিয়োগ দিতে হবে, যাতে প্রশাসনিক শূন্যতা কাটিয়ে কার্যক্রম স্বাভাবিক করা সম্ভব হয়। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের যে 23 জন ডিন ও ডিরেক্টর পদত্যাগ করেছেন, এই ঘটনার প্রকৃত কারণ এটা তো নিরপেক্ষ তদন্ত কমিটি অবশ্যই ইউজিসি করবে, সেটার একটা দাবি করছিলাম। যদি যেমন তারা কেন পদত্যাগ করলো এটা যাতে বিশেষভাবে খতিয়ে দেখা হয়, এটা আমাদের ইউজিসির যেই ইনভেস্টিগেশন টিম করবে তাদের কাছে আমাদের দাবি। এবং যদি তাদের উপর কোনো চাপ বা অনাকাঙ্ক্ষিত প্রভাব প্রমাণিত হয়, তবে তাদের সম্মানের সাথে নিজ নিজ দায়িত্বে পুনর্বহাল করতে হবে। 4, বিশ্ববিদ্যালয় অচল অবস্থা দ্রুত কাটিয়ে বিশ্ববিদ্যালয় খুলে শিক্ষার্থীদের সাথে সরাসরি আলোচনায় বসতে হবে এবং একাডেমিক, প্রশাসনিক এবং কাঠামোগত সকল সমস্যা চিহ্নিত করে যৌক্তিক ও টেকসই সমাধানের পদক্ষেপ নিতে হবে। আমরা মনে করি শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতির জন্য এই দাবিগুলো দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন।